লেকটাউনের দিকে দেখুন, লেকটাউনে মেসির মূর্তি নামিয়ে আনা হলো। যে মূর্তি হাওয়ায় দুলছিল, লেকটাউনে মেসির মূর্তি সরানো হলো। তাড়াহুড়োয় তৈরি করা হয়েছিল, গাফিলতি ছিল এবং সেই কারণেই হাওয়ায় দুলছিল মেসির মূর্তি। ৪৪ ফুটের সেই মূর্তি তৈরির ৬ মাসের মধ্যেই বেহাল দশা। আজই সরানো হলো মেসির মূর্তি। এই মুহূর্তে সরাসরি দেখছেন মেসির মূর্তি নামানো হলো। সরাসরি আরো তুলে ধরবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো মেসির যে মূর্তি, সেই ৪৪ ফুটের মূর্তি এই মুহূর্তে লেকটাউন যে ঘড়ি মোড়, সেই ঘড়ি মোড় থেকে নামানো হলো। ছবিটা একবার দেখানোর চেষ্টা করব। এই ৪৪ ফুটের মেসির মূর্তি এইভাবে যখন এখানে বসানো হয়েছিল, সেক্ষেত্রে দেখা যায় বলা হচ্ছে ৬ মাসের মধ্যে তৈরি হয়েছে এবং ৬ মাসের মধ্যেই বেহাল অবস্থা হচ্ছে মেসির এই মূর্তি। তার কারণ রক্ষণাবেক্ষণের যে অভাব ছিল, তার পাশাপাশি অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছিল, যা নিয়ম মেনে কিন্তু এখানে বসানো হয়নি। মানুষজনের দাবি ছিল যে প্রথম থেকে একটি বিতর্ক ছিল, মেসির যে মুখ, সেই মুখের সঙ্গে এই মূর্তির মেসির মুখের কোনো রকম মিল ছিল না। তার পরবর্তী লক্ষ্য করা যায় এখানকার মানুষের তারা দাবি করেছিল যে হোটেল থেকে এই মূর্তি উদ্বোধন করলেও এখানে যে মেসির মূর্তি বসানো হয়েছিল, সেই মূর্তির সঙ্গে কিন্তু মেসির মুখের কোনো রকম মিল পাওয়া যায়নি, যা নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। যদিও শিল্পী মন্টি পাল তিনি জানিয়েছিলেন অল্প সময়ের ব্যবধানে তৈরি করা হয়েছিল, মূর্তিটি বসানো হয়েছিল, কিন্তু ভেঙে পড়ার কোনো আশঙ্কা ছিল না। কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিক, ক্রীড়া দপ্তরের আধিকারিক এবং আইআইটি খড়গপুরের যারা ইঞ্জিনিয়ার, তারা যখন এসেছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় এই মেসির মূর্তিটি কিন্তু এখানে রয়েছে। এলাকার মানুষের দাবি, তাদেরও বক্তব্য, এই মেসির মূর্তি যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে পড়তে পারতো। তার কারণ একটু বৃষ্টি হলে, কয়েকদিন আগে যখন বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তখন কিন্তু মেসির মূর্তি বারবার সে ধুল খাচ্ছিল, এমনটাই চিত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এবং তারপরে ইঞ্জিনিয়াররা যখন আসে এবং মেসির মূর্তি কিন্তু কার্যত বেঁধে রাখা হয়েছিল, সেই সমস্ত দড়ি থেকে শুরু করে যেগুলো বাধা ছিল, সেগুলো এখন স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। শেষমেশ যখন পূর্ত দপ্তরের অনুমোদনে তৃণমূল আমলে জমি জট আটকে গিয়েছিল নৈহাটি রানাঘাট রেলপথে ৩য় লাইন পাতার কাজ। পালা বদলের পর সেই জট কাটল। রেল ট্র্যাকের সংখ্যা বাড়াতে এবার জমি অধিগ্রহণ শুরু করলো রেল। আমাদের নতুন ট্রেনে এই মুহূর্তে দরকার নেই, আমাদের থার্ড লাইনটা দরকার। থার্ড লাইন না হলে এই লাইনে ট্রাকের যে অবস্থা, তাতে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না। ট্রেন আছে, তুলনায় ট্র্যাক কম, ফলে ট্রেনও চলে ঢিমে তালে। এই ছবি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের মেন লাইনের। শিয়ালদা থেকে নৈহাটি রানাঘাট কৃষ্ণনগর হয়ে লালগোলা মেন লাইন। সারাদিনই একের পর এক ট্রেন চলে। নৈহাটি এবং লালগোলার মধ্যে ডাবল লাইন, ফলে ট্রেন লেট, ভোগান্তির এক শেষ। তৃণমূল আমলে জমি জটে থমকে গিয়েছিল নৈহাটি রানাঘাট রেল রুটে ৩য় লাইন বসানোর কাজ। রাজ্য সরকার বদলাতেই এই জট কেটেছে। এবার জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করলো পূর্ব রেল। এরপরে বসবে ৩ নম্বর ট্র্যাক। আমরা বারবার বলেছি আমার থার্ড লাইনটা ইমিডিয়েট হওয়া দরকার। মাঝখানে দেখেছিলাম অনেকটা কাজ এগোচ্ছিল কল্যাণী পরে, কিন্তু কাজ চলতে চলতে হঠাৎ দেখলাম একসময় এটা বন্ধ হয়ে গেল এবং থার্ড লাইনের কাজটাও বন্ধ হয়ে গেল। এখন নতুন করে আবার স্যাংশন আবার যে চালু হলো, এতে আমরা খুব আনন্দিত। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটার জন্য কমপ্লিট হয়। শিয়ালদা ডিভিশনের অন্যতম ব্যস্ত দুটি স্টেশন নৈহাটি এবং রানাঘাট। নৈহাটি জংশন থেকে রানাঘাট জংশনের মধ্যে ৮টি স্টেশন। এই রেল রুটে রয়েছে মাত্র 2টি ট্র্যাক, একটি আপ এবং একটি ডাউন। এই লাইন দিয়ে চলে রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর গেদে লোকাল। লালগোলা লাইনের মেল এবং এক্সপ্রেস ট্রেনও এই লাইন দিয়ে যাতায়াত করে। এছাড়াও মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজ খুলে যাওয়ায় এই লাইন দিয়ে চলছে। শিয়ালদা উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন গেদে সীমান্তবর্তী রেল স্টেশন। এই পথে চলে শিয়ালদা গেদে লোকালও। একসময় এই পথেই যেত ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। সেই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত রেলপথে মাত্র 2টি ট্র্যাক থাকায় লোকাল ট্রেনের গতি কমে যায়। ব্যস্ত সময়ের সমস্যায় পড়েন অফিস যাত্রীরা, থমকে যায় এক্সপ্রেস ট্রেনের গতিও। সমস্যা মেটাতে থার্ড লাইনের দাবি ছিল দীর্ঘদিনের।
এই দাবি মতো নৈহাটি থেকে রানাঘাটের মধ্যে তৃতীয় লাইন পাতার সিদ্ধান্ত নেয় রেল, অর্থও বরাদ্দ করে। 2015 সালে শুরু হয় লাইন পাতার কাজ। কল্যাণী পর্যন্ত তৃতীয় লাইন বসানোর পর থমকে যায়, বাধা হয়ে দাঁড়ায় জমি জট। পালা বদলের পর কেটেছে এই জমি জট। থার্ড লাইনে কেন দরকার? ধরুন একটা এক্সপ্রেস ট্রেন যাবে, লোকাল ট্রেনটাকে থার্ড লাইনে ঢোকাবে, এক্সপ্রেসে বেরিয়ে যাবে, আবার লোকালটা চালু হবে। শুধু খুশি নই, কত তাড়াতাড়ি হবে, যত তাড়াতাড়ি হবে আমরা তত বেশি খুশি হব। আমির ঘোষাল এবং রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।